ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে প্রথমে জানাই শুভ বুধ চতুর্দশী। আজকে তো কালকে ছিল ত্রয়োদশী মানে ধনতেরাস ছিল, আর আজকে চতুর্দশী। তো আমাদের বাড়িতে কিছু কিছু এই চতুর্দশী রিচুয়ালস আছে, যেরকম 14 প্রদীপ দিতে হয়, সে সবার বাড়িতেই দিতে হয়। 14 শাক খাওয়ার আছে, আর এই 14 শাক ভেজানো হবে যেই জলে, সেই জলে চাল ভিজিয়ে রান্নাঘরে দিতে হয় 14 ফোঁটা। তো আজকে সেই সব জিনিসপত্রগুলোই করবো, তো তোমাদেরকেও দেখাবো কি কি করা হচ্ছে। আর মানে বাজি কাণ্ড তো কদিন ধরে হয়েই যাচ্ছে, বেবি তো সেই বাজি ফাটিয়েই চলেছে, মানে ওকে আমি মানে আর আটকাতে পারছি না। বিগত দুদিন ধরে বাজি একটু ফুলঝুরি যা পাচ্ছে, তুবড়ি চরকি যা পাচ্ছে নিয়ে ছাদে গিয়ে ফাটাচ্ছে। তো আজকে বাকি সমস্ত বাজিগুলোকে রোদে দেওয়া হয়েছে, ফাইনালি সমস্ত কিছু জোগাড় করতে হবে। আর তার সাথে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে ছাদে লাইট লাগানো। তো প্রচুর কাজ আছে, চলো দেখাই কি কি করছি। তো এইখানে আনা হয়েছে বাজার থেকে কিনে 14 শাক। তো দেখে কি কি শাক আছে, আর সব শাক তো চিনি না, এটা দেখে বুঝতে পারছি যেরকম শুশনি শাক একরকম, এখানে লাল শাক 2 রকম, এটা বর্মা শাক 3 রকম, কলমি শাক দেখতে পেয়েছি 4, এটা তো কপির পাতা 5, লাউ শাক 6, এটা তো নোটে শাক 7, এটা মূলো শাক 8, এখানে রয়েছে আর একটা শাক, এটা পেয়েছি বুঝতে পারছি না কি শাক এটা। মোটামুটি তো এতে 8-9 রকমের শাক রয়েছে। এখানে আলাদা করে আরো কিছু শাক রয়েছে, যেরকম আগের দিন আমাদেরও লাউ শাক আনা হয়েছিল, তো এতে লাউ শাক, ধনে পাতা, এই যে ধনে পাতা, লাউ শাক আর পালং শাক কিনে সমস্ত কুচিয়ে রাখা আছে। কেননা এই শাকগুলো তো সব দেওয়া যায় না, খানিকটার মধ্যে থেকে দেওয়া হয়, আর মানে মেনলি এই ফ্রেশ শাকগুলোর সাথে এটা মিশিয়ে ভাজা হয়। কেননা এই শাকগুলোতে তো শেকড় থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়, মানে যা তার এই যে পচা পাতা শেকড় সমস্ত কিছু। তো এই শাকটা দিয়ে সব কিছু করা হয় না, এই শাকটার সাথে বাকি ওইটাকে মেশানো হয়, মিশিয়ে এবার সব করা হয়। এবার যেটা করা হবে, এই যে শাকের যে ভেজানোর যে জলটা, এই জলটা করবো আমি আলাদা। এই যে এই বাটিটায় আমি একটু শাক ভেজানোর জল আলাদা করে তুলে নেব, আর এই জলটার মধ্যে ভিজিয়ে রাখা হবে চাল, যেটা দিয়ে চাল বেটে চাল গুঁড়ি করে দেওয়া হবে 14 ফোঁটা। আরো একটা শাক পেয়েছি, জানি না এটাও কি শাক। মোটামুটি 14 রকমের শাক তো হয়েই যাচ্ছে, আর এখানে তো বাকি তো রয়েইছে। আর এই যে এখানে চালটাও ভিজিয়ে দিয়েছি শাকের জলে। আর এখন এত সুন্দর রোদ আসছে জানলা, যার জন্য শাশুড়ি লোভ সামলাতে না পেরে দিয়ে দিয়েছে কতগুলো পিউলির ডালের বড়ি। এই বাড়িতে বানানো বড়ি খেতে লাগে আমার অত্যন্তই ভালো, দারুণ টেস্ট হয়। মানে দোকানের কেনা বড়ি আর ভালো লাগবে না খেতে, যারা এই বাড়ির বানানো বড়ি খায়। এবার সব শাকগুলোকে আর একটু করে কুচিয়ে নিয়ে, ওখানে তো অনেক বড় বড় করে কাটা থাকে, একটু শাক ভালো করে না কুচলে কিন্তু শাকের টেস্ট হয় না। আর এই দেখো আমাদের কত রকমের শাক হয়ে গেছে। তারপরে ঠাকুরের পুজো করে নিয়েছি চান ঠান করে। এই যে আমাদের ঠাকুর, এখানে সব 14 প্রদীপ দেওয়ার জন্য যে প্রদীপগুলো সব ধুয়ে রেখেছি। একটু মাটির প্রদীপ তো একটু জলে ভিজিয়ে রাখলে বেশ ভালো হয়, না হলে অনেক তেল টানে। তো প্রদীপ দেখছো, তার তো এই কালী পুজো ভাইফোঁটা সব চলছে, পুজো থেকে তার পড়াশোনাতে একদম মনে, পড়তে বসতে হলেই তার মনটা একেবারে খারাপ হয়ে যাচ্ছে। আর আমি একটা জিনিস দেখাবো, সেটা হলো যে সেই জিনিসগুলো এখানে তোমাদের কোনটা ভালো লাগছে নিশ্চয়ই কমেন্টে জানাবে। দেখো এখানে মাংকি নাচ আছে, এটা 1000টা পরপর ফাটবে, আমরা একটা অলরেডি ফাটিয়েও ফেলেছি। আর চারিদিকে ছাদ নোংরা করে ফেলেছি। বেবলা চল, মা ছাদে লাইট লাগাচ্ছে, চল দুজনে মিলে যাই। চলো আমরা দুজন এখন যাবো ছাদে, আর বাবা লাইট লাগাচ্ছে সেগুলো সব দেখতে। দিওয়ালির জন্য আমি দরজার বাইরে এরকম একটু ডেকোরেশন করেছি। বেচারা যে দিয়েছে প্রচুর এফার্ট, এই যে সকাল থেকে সমস্ত লাইট পত্র কিনে এনে সেগুলো ছাদের মধ্যে লাগাচ্ছে। এবার আমি যাই, একটুখানি গেছি, গিয়ে আমি একটু সাহায্য করলাম, মানে এই জাস্ট পেরেকগুলো এগিয়ে দিচ্ছিলাম, সেই সমস্ত বাকি কাজ করছিল। ফাইনালি খাওয়া নিয়ে বসে পড়েছি। 14 শাক, মাছ ভাজা
আর আজ আমি 2 জায়গায় ভাত নিয়েছি। এটা টাটকা ভাত, যেটা 14 শাক দিয়ে খাবো, আর এটা হচ্ছে কালকের ভাত, যেটা খাবো আমি এই জিনিসটা দিয়ে। এটা হচ্ছে গাড়ুর ডাল। এটা আমার দিদির বাড়িতে হয়, মানে বাঙাল বাড়ির, এটা হচ্ছে একটা ঐতিহ্য, যেটা আশ্বিন মাসের সংক্রান্তিতে রান্না করা হয়, কার্তিকের প্রথম দিন, যেটা আজকে এটা খেতে হয়। তো আমার দিদি আমাকে বানিয়ে, দিদি প্রত্যেকবার বানায়, দিদির বাড়িতে এটা হয়। তো আমার এত ভালো লাগে ডালটা খেতে, তো আমাকেও প্রত্যেকবার বানিয়ে পাঠায়, তো এবারও পাঠিয়েছে। তো আমি আজকে এগুলো খাবো। কি দিয়ে খাচ্ছ? আমি হচ্ছে যে একটু বেশি করে 14 শাক নিয়েছি, যাতে কোনো ভূত আমার ধারে কাছে আসতে না পারে। তাই কেমন আছে খেতে? দারুণ, সত্যি 14 শাকটা খেতে দারুণ হয়েছে। এবার হচ্ছে গাড়ুর ডাল, এতে প্রচুর রকমের সবজি, মানে যেটা গ্রীষ্মের যে শেষ হতে থাকে তার যে সবজি, আর শীতের যে সবজিগুলো উঠতে থাকে, সেই সব সবজি মিশিয়ে হয় এই ডালটা। সন্ধেবেলা এবার চলো দিয়ে নিই 14 ফোঁটাগুলো। যেই চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চালগুলোকে বেটে নিয়েছি। এবার চালটা যে বাটা চালটা, সেটাকে একটা তুলোর সাহায্যে এখানে করব একটা বক্সের মধ্যে দেবো 14টা ফোঁটা, ওপরে 5টা, তারপরের লাইনে 5টা, আর নিচের লাইনটাতে 4টে, এইভাবে 14টা ফোঁটা করে তাতে 14টা সিঁদুরের টিপ আর 14টা কাজলের টিপ পরিয়ে দেবো। এইটাই হচ্ছে 14 ফোঁটা দিয়ে তাকে প্রণাম করে জানাবো যেন সারা বছর সুখ সমৃদ্ধি আমাদের ঘরে যেন বজায় থাকে। বেবি এখানে 14 প্রদীপের আমি সমস্ত জোগাড় করে দিয়েছি, আরও 14 প্রদীপগুলো জ্বালিয়ে দিচ্ছে, আর আমরা দুজন মিলে যাব 14 বাতি দিতে। চলো এবার সব প্রদীপগুলো দিয়ে দিই। মোটামুটি ঘরে, রান্নাঘরে, সমস্ত ব্যালকনিতে এই প্রদীপগুলো আমি দিয়ে দিয়েছি। কিছু দুয়ারে দিয়েছি, আর 2টো প্রদীপ নিয়ে গেছিলাম ছাদে। এই 14 বাতি তো দেওয়া হয় পূর্বপুরুষদের উদ্দেশ্যে, তো আমি চারিদিকে দেখো প্রদীপ দিয়ে দিয়েছি। এই কালী পুজোর সময় ছাদে আসতে এত ভালো লাগে, চারিদিকে এত আলো। এই যে আমাদের চারিদিকে লাইটিং, সব সিম্পলের মধ্যে একদম লাইটের ডেকোরেশন করা হয়েছে, পুরো ছাদের পুরো পাঁচিলটা দিয়ে করা হয়েছে, আর এখানে একটা স্ট্রিপ লাইট লাগানো হয়েছে, সেমই করা হয়েছে, সেমই ডেকোরেশন হয়েছে ওইদিকে ছাদে, মানে 2টো দিকের। তো ওই যে এইদিকেও সেম, মানে এই যে পেছনে এখানে স্ট্রিপ লাইট, আর পুরো পাঁচিলটা দিয়ে মানে একটা বর্ডার করা হয়েছে, যাতে মানে ছাদটা আলোকিত হয়। মানে ছাদে তো বাজি ফাটানো হবে, আর ছাদের মধ্যে রয়েছে এই রডগুলো বেরিয়ে রয়েছে, যেগুলোকে প্রমোটার ঠিক করে দিয়ে যায়নি যথারীতি। তো বাচ্চাদেরকে নিয়ে অন্ধকারের মধ্যে বাজি ফাটাতে গেলে যে সমস্যাটা হয়, কোথায় রডে ফডে বাবা উল্টে পড়ে যাবে, তার থেকে ভালো একটু ছাদে লাইটও হয়ে গেল, আর বেশ দিওয়ালির একটা ডেকোরেশনও হয়ে গেল। সব বাড়িতেই লাইট জ্বলছে, তো আমাদের বাড়িতেও একটা লাইট জ্বলে গেল। আর এত শেষ মুহূর্তে আমরা বলেছি, মানে যারা লাইট লাগায় তাদের, তো এত শেষ মুহূর্তে গিয়ে তারা আর কিছু কানেকশান করে দিচ্ছিল না, মানে তাদের আর সময় নেই বা তাদের কাছে লাইট নেই, অনেক রকমের সমস্যা হচ্ছিলো। তো আমার বরই বললো ঠিক আছে আমি সমস্ত কানেকশান করে দেবো। তো সে নিজেই সমস্ত এই যে লাইট ফাইট নিয়ে একদম সমস্ত লাইটের ডেকোরেশনের কাজ করেছে। তো যাই হোক, কাজটা বেশ ভালোই করেছে। সব লাইট ফাইট তো লাগানো হয়ে গেছে ছাদে দিয়ে। এসে আবার একটুখানি রেডি হয়েছি, যাবো বাপের বাড়িতে। চলো সেখানে যাই। আর মেয়ে, শাশুড়ি, বর সবাই মিলে যাচ্ছে আমাদের পাড়ায় যে ক্লাব আছে, মধ্য বৃন্দাবন ক্লাব, সেখানে তো কালী পুজোটা হয় খুব বড় করে। তো কালী পুজোর আজকে উদ্বোধন, তার জন্য হবে বাউল গান, অনেক কিছু, মানে প্রোগ্রাম অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো ওরা সবাই ওখানে চলে গেছে, কিন্তু আমি একটু বাপের বাড়ি যাব। আমার বাড়িতে তো লাইট ফাইট লাগাচ্ছি, একটু বাবা মার ঘরগুলো লাইট দিয়ে সাজিয়ে দেবো না, তো সেগুলো একটু লাইট লাগিয়ে দিতে আমি যাচ্ছি এখন বাপের বাড়িতে। তো চলো এখন যাই সেসব করতে। আর যদি পারি আমি এসে দেখাবো আমাদের মধ্য বৃন্দাবনের ঠাকুরটাও তোমাদের একটু দেখাবো। বেরিয়ে পড়েছি বাপের বাড়ি যাওয়ার জন্য। দেখো রাস্তায় কত আলো, কি ভালো লাগছে। তো বাপের বাড়িতে এসে সব লাইট লাগানো এখানে করে ফেলেছি, প্রায় হয়ে গেছে। এই যে এখানে ঠাকুর ঘরের লাইট লাগিয়েছি একটুখানি, আর এইটা গেটের বাইরে এখান দিয়েও একটু লাইট লাগিয়ে দিয়েছি। আর দেখলাম এখানে সব প্রদীপ জ্বালানো হয়েছে, সব চারিদিকে
এখানে প্রচুর বাজি ফাটছে। আমি দেখছি এই বছর মানে কালী পুজোর আগের দিন থেকে প্রচুর বাজি ফাটছে। আগের বছরও কিন্তু আমি এত বাজি দেখিনি কালী পুজোতে কালী পুজোর আগের দিন ফাটছে। আর এই যে এখানে রান্নাঘরে একটু লাইট লাগানো হয়েছে, আর এটা আমাদের বেডরুমের লাইট, আর এখানে এই জানলাতেও একটু লাইট লাগিয়েছি। সব লাইট ফাইট লাগিয়ে ফিরছিলাম, আর আমার সাথে ফিরছিল বোনও। আমরা দুজনে মিলে ফিরছিলাম, আর রাস্তায় এত কালী ঠাকুর বিক্রি হচ্ছিল, আর আস্তে আস্তে এত ভালো লাগছিল। চারিদিকে দেখো এত আলোর গেট, রোশনাই, আর অনেক জায়গায় তো কালী পুজো হয়, তো চারিদিকে কালী ঠাকুরের প্যান্ডেলে গান বাজছিল। অত্যন্ত একটা সুন্দর পরিবেশ ছিল। ফাইনালি বাপের বাড়ি থেকে এসে গেছি, আর যাচ্ছি এখন পাড়ার ক্লাবে। ওখানে বাউল গান হচ্ছে, তো সেটা দেখতে যাচ্ছি। আর প্রচুর লাইট লাগিয়েছে রাস্তায়, অসম্ভব সুন্দর লাগছে লাইটগুলো দেখতে। এটাই হচ্ছে মধ্য বৃন্দাবন ক্লাবের যে গলিটা, মানে গলির একদম শুরু থেকে এরকম বড় লাইট, আর ওপরটাতে দেখো পুরো শামিয়ানার মতো করে এত সুন্দর লাইট লাগিয়েছে। তবে লাইটগুলো বেশ কালারফুল করেছে। আমার না সিম্পল ওয়ার্ম হোয়াইট কালারের মানে লাইটগুলোই বেশি ভালো লাগে, তো যার যার যেটা পছন্দ। তারপরে চলে এসেছিলাম যেখানটা প্রোগ্রাম হচ্ছিল, আর এই দেখো প্রোগ্রামটা শুরু হয়ে গেছে, সবাই করছে কত মজা। আমি তো একদম শেষ মুহূর্তে গেছি, তো মানে সবাই এত মজা করছিল। আর এই যে আমাদের পাড়ার এক দাদা, সে তো মানে অত্যন্তই দেখো মানে আনন্দ পেয়ে বাউল গানে মানে যা নাচ করছে, তোমরা জাস্ট প্রোগ্রামটা দেখো, অসাধারণ মজা করেছে সবাই। সবকিছুর পরে এখন রাত্রেবেলা কটা বাজে? রাত্রেবেলা এখন বাজে 11:30। 11:30টার সময় এসেছি ছাদে এই লাইটগুলো অফ করবো বলে, কিন্তু এসে এত সুন্দর লাগছে চারিদিকটা, আমি মানে দেখতে কিন্তু ভালো লাগছে, কি বলবো। তো চলো শেষ করছি আজকের এই ব্লগটা এখানেই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ব্লগে, মানে কালকেও আশা করে একটা ব্লগ বানাবো, কালী পুজোর ব্লগ, তো তাতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।